ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা শব্দ অধ্যায় থেকে বাছাই করা 40টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে শব্দের গতিবেগ চাপ বাড়ালে বৃদ্ধি পায়, কমালে হ্রাস পায়, চাপের উপর ডিপেন্ড করে না, নিষ্ক্রিয় গ্যাস ও উচ্চতায় হ্রাস পায়। দেখো, একটি নির্দিষ্ট তাপমাত্রা, টেম্পারেচার তো ফিক্সড। শব্দের গতিবেগ কিন্তু প্রেশারের ওপর কোনো রকম ডিপেন্ড করে না, চাপের ওপর কিন্তু ডিপেন্ড করে না। প্রেশার বাড়লে ডেনসিটিও বেড়ে যায়, তাই P/ρ যে রেশিওটা সেটা কনস্ট্যান্ট থাকে। শূন্যস্থানে শব্দের বেগ, দেখো আমরা জানি শব্দ শূন্যস্থানে যাতায়াত করতে পারে না, তো অবশ্যই অপশান ডি হবে অ্যান্সার 0। কিন্তু শূন্যস্থানে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কি বলছে, একই উষ্ণতা ও চাপে অর্থাৎ টেম্পারেচার এবং প্রেশার কনস্ট্যান্ট কোনো একটি এক পরমাণুক আরেকটি দ্বিপরমাণুক গ্যাস এর শব্দের গতিবেগের অনুপাত কি হবে? আর আণবিক গুরুত্ব সমান m বলে দিয়েছে সমান। তো v সমান আমরা জানি √γ/r/t/m। তো r হচ্ছে কনস্ট্যান্ট, t বলে দিয়েছে কনস্ট্যান্ট, তাহলে আমার গামার সাথে √γ সাথে প্রপোর্শনাল, √m এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে জাস্ট আমি যেহেতু এক পরমাণু আর দ্বিপরমাণুক আছে তাই গামা আলাদা আলাদা হবে। আমি নিচ্ছি v1/v2। তাহলে যদি নিই যার সাথে প্রপোর্শনাল সেটা 1 লেখো, γ1 / γ2 ইন্টু m এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই m2/m1 হয়ে যাবে। প্রথমে যেটা আছে সেটাকে আমি 1 বলছি, এই এক পরমাণুকটাকে 1 বলছি, দ্বিপরমাণুকটাকে 2 বলছি। তাহলে সমান √ এক পরমাণুকের গামা কি হয়? 5/3। দ্বিপরমাণুকের গামা কি হয়? 7/5। তো 5টা উপরে উঠে গেল, ইন্টু m2/m1। m2টা কার? দ্বিপরমাণুক গ্যাসের m2/m1, এবং বলেই দিয়েছে যে m2/m1 কি? কনস্ট্যান্ট। তাহলে 1:1 1 লিখে দাও। তাহলে শুধু গামার রেশিওটা এখানে আসবে। তাহলে আসছে √25/3×7=21। তাহলে 1 পয়েন্ট সামথিং আসবে। এটা সলভ করো 1.09। ঠিক আছে, ডি অপশান হবে, এটা হচ্ছে 1.09। নেক্সট দেখো 4 নম্বর, উষ্ণতা 0°C থেকে বাড়িয়ে 20°C করলে শব্দের বেগের শতকরা পরিবর্তন কী হবে? তো টেম্পারেচার নিয়ে কাজ হবে। আমরা জানি যে বেগ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বর্গমূল অফ টেম্পারেচার, ক্লিয়ার? কিন্তু টিটা কেলভিন, এখানে দিয়েছে ডিগ্রি সেন্টিগ্রেডে। তো 0° মানে কি? 273 কেলভিন, প্লাস 20 করলে 293 কেলভিন। তাহলে প্রথমে যে আছে তাকে আমি 1 বলছি, দ্বিতীয়তে যে আছে তাকে আমরা 2 দিয়ে ডিনোট করছি। বোঝা গেছে? তাহলে দেখো, তো এই রিলেশন থেকে আমরা বলছি যে v1/v2 সমান আমরা লিখতে পারি √T1/T2 সমান √T1 কত? 273, তাকে 20 বাড়িয়ে কত করা হয়েছে? 293। ওকে, এবার বলেছে শব্দের বেগের শতকরা পরিবর্তন কত হবে। তাহলে প্রথমে পরিবর্তন দেখো, তাহলে 273 ছিল, বেড়ে 293 হয়েছে, অর্থাৎ v1 থেকে v2 হয়েছে। তাহলে পরিবর্তনকে আমরা কিভাবে প্রকাশ করি? v2 - v1, এটাই হচ্ছে চেঞ্জ। কার রেসপেক্টে চেঞ্জ হয়েছে? এই v1 এর রেসপেক্টে। তাহলে /v1 করো, তাহলে শতকরা পেয়ে যাবে, ইন্টু 100% করে দাও, তাহলে শতকরা পরিবর্তন পেয়ে গেলে। তাহলে সমান, তো এই v2 এটাকে যদি আমরা v2 - v1/v1, ঠিক আছে? তো এই ব্যাপারটাকে যদি আমি ভাঙি পাবো v2/v1 -1 ইন্টু 100%। তাহলে দেখো এখানে v1/v2 আছে, তাহলে এটাকে উল্টে দাও, তাহলে √293/273 -1, এই পুরোটার সাথে আছে বাইরে 100%। এবার এটা ক্যালকুলেটারে দেখো 293কে 273 দিয়ে ভাগ করলে কত আসছে? এটা আসছে 1.036। এখান থেকে 1 বাদ যাচ্ছে, বাইরে রয়েছে পার্সেন্টেজ 100, তাহলে 2 ঘর সরে যাবে, 3.6% হচ্ছে অ্যান্সার 1 বিয়োগ করার পর, অপশান ডি। নেক্সট দেখো, তাপমাত্রা কনস্ট্যান্ট কোনো গ্যাসের আয়তন বিকৃতি গুণাঙ্ক
কার সাথে সমান হবে, অর্থাৎ বাল্ক মডিউলাস কার সাথে সমান হবে, এটা নিউটনস ফর্মুলা থেকে দিয়েছে। তো নিউটনের অ্যাজাম্পশন অনুযায়ী ঘনত্বের সাথে সমান হবে। তো নিউটন যেটা বার করেছিলেন ভি ইজ ইকুয়াল টু রুট ওভার পি, ঘনত্ব কেন, প্রেশারের সাথে সমান হবে, চাপের সাথে সমান, প্রেশার বাই ডেনসিটি, এইটাই হচ্ছে কে, তাপমাত্রা স্থির থাকলে। আর যদি এটা মানে এটা আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল তাপমাত্রা স্থির। যদি অ্যাডিয়াবেটিক হতো তাহলে গামা ইন্টু প্রেশারের সাথে সমান হতো কে এর ভ্যালু। এবার 6 নম্বর, একটা দ্বিপরমাণু গ্যাস রয়েছে যার শব্দের গতিবেগ 300, ওই গ্যাসের আরএমএস গতিবেগ কী হবে? তাহলে আমরা আরএমএস আর এর মধ্যে আরএমএস গতিবেগ বলতে পার্টিকেলগুলোর আরএমএস গতিবেগ কী হবে দেখো। আরএমএস গতিবেগ সমান আমরা যে রিলেশনটা পেয়েছিলাম রুট ওভার 3/গামা ইন্টু ভেলোসিটি অফ সাউন্ড। কারণ কি, এটা করেইছি ক্লাসে, আরএমএস সমান হচ্ছে √3RT/m, আর সাউন্ডের ভেলোসিটির ফর্মুলা ছিল √gamma/RT/m। দুটোকে ভাগ করো, ভাগ করলে দেখো রুট ওভার 3/গামায় পড়ে থাকবে। এবার দ্বিপরমাণু গ্যাস বলেছে, তো গামার ভ্যালু পুট করো, 3 তো ওপরে আছে, দ্বিপরমাণুকের জন্য 7-এর 5, উপরে উঠে গেল 5, আর বাইরে ভেলোসিটি হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। তাহলে উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 7 ইন্টু 300। তো এটাকে রুটের বাইরে যদি নিয়ে আসে আসবে 1.46 ইন্টু 300। তো 300-র প্রায় 1.5 গুণ, কত হয়, 450 হয়। তাহলে 400-র আশেপাশে থাকে, 450-র আশেপাশে উত্তর হচ্ছে 430 গুণ করে দেখো, 430 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। ক্লিয়ার? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের শব্দের বেগ হাইড্রোজেন গ্যাসের শব্দের বেগ অপেক্ষা কম। কারণ কি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ভারী, এই ডেনসিটি বেশি, তাই কম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি, তাই তাতে শব্দের বেগ কম। শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বাতাসের শব্দের বেগ বেশি, গ্রীষ্মকালে বেগ বেশি। কারণ কি, গ্রীষ্মকাল মানে কি, টেম্পারেচার হাই থাকে। আমরা জানি বেগ টেম্পারেচারের রুটের সাথে প্রপোর্শনাল, তো এখানে উষ্ণতা বেশি বলে বেগ বেশি। যদি এটা বর্ষাকাল হতো তাহলে আর্দ্রতার ব্যাপারটা আসতো। আর্দ্র বায়ুতে শব্দের বেগ কী হয়, বেশি হয়, শুষ্ক বায়ু অপেক্ষা বেশি। কারণ আর্দ্র বায়ু হালকা, উপরে উঠে যায়, হালকা মানে ডেনসিটি কম, ডেনসিটি কম মানে শব্দের বেগ বেশি। দুটি গ্যাসের ডেনসিটির রেশিও দিয়েছে 4:1। গ্যাস দুটিতে শব্দের বেগের অনুপাত কী হবে? আমরা জানি ভি সমান যদি আমি গামা পি বাই রোটাই নিই, তো বাকিগুলো কনস্ট্যান্ট, তো গামার সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ দুটো গ্যাস ধরলাম, একটা V1 আর একটাতে বেগ V2 সমান হয়ে যাবে কি, গামার সাথে ব্যস্তানুপাতিক, তাই 2টা উপরে 1টা নিচে। এই যে রেশিওটা দিয়েছে এটা ρ1:ρ2 দিয়েছে, তাহলে ρ2:ρ1 এর কী আসবে, 1:4, উল্টে যাবে 1/4, রুট থেকে বেরোলে 1:2। অপশান এ। 11, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তনে বাতাসের শব্দের বেগ কত বাড়ে? 60 সেন্টিমিটার পার সেকেন্ড করে বেড়ে যায়, প্রতি সেকেন্ডে 60 সেন্টিমিটার বাড়ে, বা 0.6 মিটার পার সেকেন্ড করে বেড়ে যায়, ক্লাসে করানো হয়েছে। কোন উষ্ণতায় বাতাসের শব্দের বেগ 0 ডিগ্রি উষ্ণতায় বেগের দ্বিগুণ হবে? কোন উষ্ণতায় আমাকে বার করতে হবে, টেম্পারেচার কত। বাতাসের শব্দের বেগ 0 ডিগ্রি উষ্ণতায়, এটা হচ্ছে ধরো T1 বললাম, এটাকে বলছি T2, 0 ডিগ্রি উষ্ণতায় বেগের দ্বিগুণ হবে। তো 0 ডিগ্রি উষ্ণতায় বেগকে যদি আমি ধরি V2, তাহলে আমাকে V1টা হয়ে যাবে 2V2। তাহলে বলেছে T1 কত হলে V1 হবে 2V2, যেখানে আবার T2 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। প্রশ্নটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার আমরা জানি যে V1/V2 টেম্পারেচারের সাথে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, রুটের T1/T2 লিখতে পারো, সমান রুট ওভার T1 এর ভ্যালু কত বার করতে হবে, T2 এর ভ্যালু কত, 273, ঠিক আছে। আর V1/V2 এদিকে যদি বসায়, V1 এর ভ্যালু 2V2, বলেছে যে বেগের দ্বিগুণ হবে, তাহলে 2V1, এটা 2V2 হবে, V2 ডবল, তাহলে উপরে বসবে 2V2, নিচে বসবে V2, V2 কেটে গিয়ে 2 আসবে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডাইরেক্ট 2। তাহলে এই দুটো থেকে এবার আমি সলিউশনটা করব, স্কোয়ার করে দাও, তাহলে T1 সমান পাবো 273 ইন্টু 4, 2 স্কোয়ার হয়ে গেল, তো 273, 3 4 12, 2 হাতে 1, 4 7 28, 29, 2 হাতে 4 2 8 9 10, এত কি আসলো, কেলভিন। উত্তর দেখো ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। তো আবার এখান থেকে
273 বাদ দাও, তাহলে আসবে ডিগ্রি সেন্টিগ্রেডে। ইউনিট ডিজিট আছে 9 আছে একমাত্র অপশান সিতে, অর্থাৎ 819 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে উত্তর। কিভাবে করলাম বোঝা গেল? 1 2 দিয়ে করবে, সুবিধা হবে। দেখো, প্রমাণ চাপ ও উষ্ণতা মানে পিটিকে কনস্ট্যান্ট করে দেওয়া হয়েছে। হাইড্রোজেন এটাকে আমি 1 ধরছি, অক্সিজেন এটাকে আমি 2 ধরছি। গ্যাসের শব্দের বেগের অনুপাত কী হবে? তাহলে বেগ ভি সমান √ গামা আর টি বাই এম। এবার দেখো, দুটোই তো দ্বিপরমাণু গ্যাস, H2 আর O2, তো গামা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টি বলে দিয়েছে কনস্ট্যান্ট, তাহলে এম এর সাথে √m এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল করে দিই। তাহলে V1 আপন V2 সমান আমরা লিখতে পারি √m2 আপন m1। m2 মানে কি? 2 নম্বর কাকে বলেছি? অক্সিজেন। তো অক্সিজেনের আণবিক ভর কত? 32। হাইড্রোজেনের কত? 4। তাহলে √4 32, 8:1 এটা এলো। ও হাইড্রোজেন, তো হাইড্রোজেনের 2, তাহলে 16 দুগুণে 32 অর্থাৎ 4:1। V1:V2 রেশিও কত? 4:1। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট আমরা যাই অপশান ডি। এটা কোন উষ্ণতায় বাতাসে শব্দের বেগ 27 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগের তুলনায় 1% বেশি? এখানেও কোন উষ্ণতা বার করতে হবে, অর্থাৎ T1 বার করব। বাতাসে শব্দের বেগ 27 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগের তুলনায় 1% বেশি, অর্থাৎ V1 এর ভ্যালু হচ্ছে, এটাকে এর 27 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগকে যদি আমি V2 বলি, তাহলে এই V2 থেকে 1% বেশি, মানে বলতে পারি V2 × 1.01, 1% বেশি। মানে কি, প্রথমে 100 ছিল, 101 হয়েছে, তাহলে 1-এ কত হয়েছে যদি বলি 101/100, দুটো শূন্য চলে গেল, এদিকে পয়েন্ট সরে গেল 1.01। এটাই আমি বলতে চাই, যে ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে প্রশ্নটা বলেছে যে T1 এর ভ্যালু কত হলে সেই উষ্ণতায় বেগ হবে 27 ডিগ্রিতে থাকা বেগের 1.01 টাইমস। তাহলে এখানেও তুমি লেখো, আমাকে বার করতে হবে V1, তাহলে V1/V2 সমান √T1/T2। তাহলে √T1 আমাকে বার করতে হবে, T1 বার করতে হবে, আর T2 বলেছে 27 ডিগ্রি, 273 + 27 কত হয়? 300 কেলভিন। এদিকে আছে V1কে আমি লিখতে পারি V2 × 1.01 / V2 কেটে গিয়ে ভ্যালুটা আসছে 1.01 বা 101/100, এটাও লিখতে পারো। বোঝা গেছে? তাহলে এটাকে স্কোয়ার যদি করি আমরা পাবো T1 সমান 300 × 1.01 এর স্কোয়ার, তাহলে 300 × 1.02 এর স্কোয়ার হবে। তাহলে 300 3 দুগুণে 6, 306 এর আশেপাশে হবে, 306 কেলভিন। উত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তো 306 থেকে 273 বাদ দাও, ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে। তো 273 মানে এখানে কত আসছে? 27 আর 6 33-এর আশেপাশে উত্তর, 33 ডিগ্রি সেন্টিগ্রেড হবে T1 এর ভ্যালু। একদম ইজি ফরম্যাটে অঙ্ক করে ফেলতে পারবে। 0 ডিগ্রি উষ্ণতা গ্যাসে শব্দের বেগ দিয়েছে, ওই গ্যাসের গামা দিয়ে দিয়েছে, মানে এটা বায়ু, গামাটা এটা বায়ুর ভ্যালু। আণবিক ভর m বার করতে দিয়েছে, জাস্ট ফর্মুলায় বসাও, কিচ্ছু করার নেই। গামা RT/m, তাহলে এখান থেকে m বেরোবে, তাহলে m সমান উভয় পক্ষে স্কোয়ার করো, তাহলে বেরোবে গামা RT/v²। গামা বলে দিয়েছে 1.4, আর বলেছে 8.31, এককগুলো চেক করে নেবে সব SI আছে কিনা। টি হচ্ছে 0 ডিগ্রি অর্থাৎ 273 কেলভিন, /1260 এর হোল স্কোয়ার। ক্যালকুলেটারে করো, যা উত্তর আসবে m এর ভ্যালু তাই আসবে। এখানে আসছে 2 গ্রাম প্রতি মোল, মানে এটা বেসিক্যালি হাইড্রোজেন গ্যাস রয়েছে এখানে। আণবিক ভর হাইড্রোজেনের 2 হয়। একই উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাসের শব্দের বেগের অনুপাত কত? একই ধরনের প্রশ্ন, তো হাইড্রোজেনকে আমি 1 ধরছি, হিলিয়ামকে 2 ধরছি। তো হাইড্রোজেন 2 পরমাণু গ্যাস, এর গামা আলাদা, তাই দিয়ে দিয়েছে। হিলিয়াম 1 পরমাণু, তার গামা আলাদা। তাহলে এখানে V1/V2 কী ফ্যাক্টর থাকবে? গামার ফ্যাক্টরটা থাকবে, অর্থাৎ গামা 1/গামা 2, কিন্তু
আণবিক ভরটা উল্টে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক M2/M1 হয়ে যাবে। তাহলে সমান এখান থেকে আমরা বলতে পারি √ওভার γ1 কার, হাইড্রোজেনের গামা, হাইড্রোজেন দ্বিপরমাণুক, এই ভ্যালুটা বসাতে পারো। আমি দ্বিপরমাণুকের ক্ষেত্রে জানি যে 7/5 হয়, ওটাকেই ভাগ করে পয়েন্টে লেখা আছে, ইন্টু γ2-র ভ্যালু কত, γ2-তে রয়েছে হিলিয়াম, হিলিয়ামের হচ্ছে এক পরমাণু মানে 5/3, উপরে 3 উঠে গেল, ইন্টু M2/M1, M2 মানে কত, হিলিয়াম, হিলিয়ামের মাস কত, হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের হচ্ছে 4 গ্রাম, ডিভাইডেড বাই একে কে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভর কত 2, তাহলে এটা কাটলে 2 আসছে, তাহলে আন্ডার রুট 3 সাথে 21 দুগুণে কত আসছে 42, √ওভার 25, তাহলে √42 বাই নিচে হচ্ছে 5, এটাই হচ্ছে শব্দের বেগ। এটাকে এবার ভাগ যদি করো আসবে 1.296, মানে নিয়ারলি ইকুয়াল টু 1.3। অপশান চেক করো, 13/10, 13কে 10 দিয়ে ভাগ করো, 10 10, 3 পড়ে থাকছে, পয়েন্ট দিলাম 30, 3 10 30, তাহলে এটা পুরোপুরি প্রায় ম্যাচ করছে। বাকিগুলো চেক করে দেখো, একটাও আসবে না, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 17 আণবিক ভর দিয়েছে, একদম ডাইরেক্ট ফর্মুলা বলে দিয়েছে, γ/m হবে √ওভার। কোন উষ্ণতায় নাইট্রোজেন গ্যাসে, এখানে একই প্রশ্ন দেখো, কোন উষ্ণতায় T1 বার করব, নাইট্রোজেন গ্যাসের শব্দের বেগ 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন গ্যাসের শব্দের বেগের সমান হবে, এখানে সমান হবে, তাহলে অক্সিজেন গ্যাসের শব্দের বেগকে আমি যদি V2 বলি, নাইট্রোজেন গ্যাসের শব্দের বেগকে যদি আমি V1 বলি, তাহলে প্রশ্ন অনুযায়ী V1 আর V2 সমান হবে। ক্লিয়ার? নাইট্রোজেনকে আমি 1 ধরছি, অক্সিজেনকে আমি 2 ধরছি সব কিছুতেই। তাহলে M1 হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর কত হয় 28 গ্রাম, আর M2 হচ্ছে অক্সিজেন, এর আণবিক ভর কত হয় 32 গ্রাম। তাহলে কি কি ফ্যাক্টর এখানে কাজ করছে, তাহলে আন্ডার রুট V1 এর জন্য লিখতে পারি γ/T1/M1, গামাও সেম, কারণ দুজনেই দ্বিপরমাণু গ্যাস, T2/M2, তাহলে গামা আর এবং রুট সবকটাই কেটে গিয়ে এখানে পড়ে থাকবে কি T1/M1, এখানে পড়ে থাকবে T2/M2, আমাকে T1টা বার করতে হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি T1 সমান M1/M2 ইন্টু T2, এবার ভ্যালুগুলো বসাও, M1 কত 28, M2 32, T2 হচ্ছে 27 ডিগ্রি, মানে 273 প্লাস 27 কত হয় 300, তাহলে 300 থেকে উত্তর কম হবে, কারণ 28কে 32 দিয়ে ভাগ করলে মানে 1-এর থেকে কম আসবে, তাহলে 300-র কম আসবে, এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, বোঝা গেছে? মোটামুটি 200 মানে কেলভিনে উত্তর আসবে, 262.5 কেলভিনে এরকম আসছে। 4 7 28, 4 8 32, এইভাবে ভাগ যদি করো, 3 7 2100কে 8 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 262.5 কেলভিন। এবারে ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসো, 262.5কে 273 এর থেকে বাদ দাও, অবশ্যই তাহলে কিসে আসবে, মাইনাসে উত্তর আসবে, মাইনাসে আসছে -10.5 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান এ। ক্লিয়ার? নেক্সট, একটি গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ 330, তাপমাত্রার পরিবর্তন আমি করছি না, চাপকে 4 গুণ করা হলে শব্দের বেগ কী হবে? আমি জানি বেগ চাপের ওপর ডিপেন্ডই করে না, তাপমাত্রা যেহেতু চেঞ্জ হয়নি, চাপ তুমি 4 গুণ 5 গুণ 6 গুণ যাই করো না কেন, বেগ একই থাকবে, তাহলে উত্তর এই 330ই হবে। জলের আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডিউলাসের ভ্যালু দিয়ে দিয়েছে, শব্দের বেগ কী হবে এসআই চেয়েছে, এটা সিজিএসে দিয়েছে, ঠিক আছে? তো জলের ক্ষেত্রে শব্দের বেগের ফর্মুলা V = আন্ডাররুট আয়তন বিকৃতি গুণাঙ্ক ইন্টু বাই জলের ডেনসিটি। এবার যদি আমি সিজিএসে করি, জলের ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার সিসি, বসাও, সমান আন্ডাররুট 2 × 10⁻10 সিজিএসে ডিভাইড বাই জলের ডেনসিটি 1 গ্রাম পার সিসি, রুট থেকে বেরোলে √2 বেরিয়ে আসবে, আর 10⁻10 হয়ে যাবে 10⁵, এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড, এখানে উত্তরে সেন্টিমিটার পার সেকেন্ডে অপশান এ হবে কারেক্ট, ঠিক আছে? চাপ একই আছে, ρ1 ρ2 ঘনত্বের দুটো এক পরমাণু গ্যাস, অর্থাৎ গামাও সেম, দেখো বলেছে একই চাপ,
ঘনত্ব আলাদা কিন্তু এক পরমাণু দুটি এক পরমাণু গ্যাস, অর্থাৎ গামাও কনস্ট্যান্ট। শব্দের বেগ V1 V2 ρ1 ρ2 রেশিও দিয়েছে, V1 V2 কী হবে? আমরা জানি ডেনসিটির সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ V1 V2 সমান হবে √ ρ2 আপন ρ1। এখানে ρ1 বাই ρ2 4 দিয়েছে, তাহলে ρ2 বাই ρ1 হবে 1/4, রুট থেকে বেরোবে 1:2। এইরকমই অঙ্ক একটা করলাম মনে হলো। অপশান বি কারেক্ট। একই তাপমাত্রা হিলিয়াম ও অক্সিজেন গ্যাসের শব্দের গতিবেগের অনুপাত কী হবে? তো হিলিয়ামকে 1 ধরে কাজ করব, অক্সিজেন দ্বিতীয় পজিশনে আছে 2 ধরে কাজ করব। এটা এক পরমাণু গ্যাস, অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস, অর্থাৎ গামাও আলাদা হবে। তাহলে V1 আপন V2 যদি আমরা নিই √Γ1/Γ2 হবে ইন্টু RT, একই তাপমাত্রা বলে দিয়েছে তো T এখানে কনস্ট্যান্ট, টিটা আমি লিখছি না, জাস্ট আণবিক ভরটা উল্টে যাবে M2/M1। তাহলে সমান √Γ1, 1-এ আছে হিলিয়াম, এক পরমাণুকের গামা কত হয় 5/3, নিচে আছে Γ2 মানে অক্সিজেনের কত হয় 7/5, উপরে 5 উঠে গেল। M2তে হচ্ছে অক্সিজেনের আণবিক ভর 32 ডিভাইডেড বাই M1 হিলিয়ামের কত 4, 4 7 8 4 8 32, তাহলে √25 × 8 কত হয় 200 ডিভাইডেড বাই 3 7 21। 200-র মধ্যে কি লুকিয়ে আছে 2 × 100, তাহলে 2টাকে রুটের বাইরে বার করলাম √2, 100টা রুটের বাইরে বেরোলো 10 ডিভাইডেড বাই √21। এখন উত্তর ম্যাচ করেনি, উপর নিচে √2 দিয়ে গুণ করো, তাহলে এটা 2 হয়ে যাবে, 2 × 10 হয়ে গেল 20 ডিভাইডেড বাই √2 × 21 হয়ে গেল √21 হয়ে গেল 42। তাহলে 20/√42 হচ্ছে অপশান ডি আমার অ্যান্সার। ক্লিয়ার? 23, কোন তাপমাত্রায় শব্দের বেগ 27 ডিগ্রি এ বেগের দ্বিগুণ হবে? একই প্রবলেম ধরো, অর্থাৎ কোন তাপমাত্রা T1 বার করব, T2 বলেছে 27 ডিগ্রিতে বেগের দ্বিগুণ হবে, তাহলে T2তে বেগ যদি V2 হয় তাহলে T1-এ বেগ V1 সমান হবে 2V2, এটাই বলেছে। অর্থাৎ V1 আপন V2 রেশিও যদি করি √ আসবে T1 আপন T2, তাহলে V1-এর ভ্যালু 2V2 বসালে এটা পেয়ে যাব 2, এটা সমান √ T1 আমাকে বার করতে হবে, T2 27 মানে হচ্ছে 300, 273 + 27 স্কোয়ার করো উভয় পক্ষে, তাহলে T1 সমান পাচ্ছি 300 × 4, 3 4-এ 1200, এটা কিসে এলো কেলভিন। তাহলে 1200 থেকে আমার 273 বাদ দাও, 1200 থেকে 200 বাদ দিলে 1000, 1000 থেকে 73 বাদ দিলে 927 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশান সি। 4 atm প্রেশার এবং 1 atm প্রেশারে শব্দের গতিবেগের অনুপাত। আমরা জানি গতিবেগ প্রেশারের উপর ডিপেন্ড করে না, তুমি যাই প্রেশার রাখো না কেন বেগ একই থাকবে, তো 1:1 সেম বেগ থাকবে। চাপ ও উষ্ণতার একই অবস্থায় কোন গ্যাসটিতে শব্দের গতিবেগ সর্বোচ্চ হবে? গতিবেগ সর্বোচ্চ হবে যার ডেনসিটি কম। কার্বন ডাইঅক্সাইডের ডেনসিটি সব থেকে বেশি, তাহলে এখানে গতিবেগ সব থেকে কম। তাহলে হাইড্রোজেন আমরা জানি সব থেকে হালকা গ্যাস এবং ডেনসিটি সব থেকে কম, তো হাইড্রোজেন গ্যাসের সর্বোচ্চ গতিবেগ আমরা পাবো অপশান অনুযায়ী। এনটিপিতে মানে টেম্পারেচার এবং প্রেশারকে কনস্ট্যান্ট করে দিয়েছে, নর্মাল টেম্পারেচার প্রেশার। হাইড্রোজেনের গতিবেগ বলেছে ভি। এনটিপিতে 4:1 আয়তনের অনুপাতে হাইড্রোজেন এবং অক্সিজেন মিশ্রণে শব্দের গতিবেগ কী হবে? এবার হাইড্রোজেনের সাথে মিক্সচারের রেশিও আমরা করব। দেখো, তো ভেলোসিটি অফ হাইড্রোজেন VH2 যেটা প্রশ্নে বলে দিয়েছে ভি, ঠিক আছে। আমরা হাইড্রোজেনকে এবং অক্সিজেনকে মিক্স করব কোন রেশিওতে? 4:1 আয়তনের রেশিওতে। এবং হাইড্রোজেন অক্সিজেন দুটোই হচ্ছে দ্বিপরমাণু, তাই এখানে গামা কিন্তু উভয় ক্ষেত্রেই কনস্ট্যান্ট থাকবে। একইভাবে টেম্পারেচার বলেই দিয়েছে কনস্ট্যান্ট থাকবে, প্রেশারও কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? তো প্রথম আমার কাজ হচ্ছে যে আণবিক ভর মিক্সচারের বার করা। তাহলে এই অনুপাতে মিক্সচার রয়েছে, তাহলে অ্যাভারেজ মোলার মাস আমাকে ফার্স্টে বার করতে হবে মিক্সচারের। অ্যাভারেজ তো হাইড্রোজেনের তো জানি, অ্যাভারেজ মোলার মাস, যেটাকে আমি বলছি এম মিক্সচার, MIX লিখলাম, ঠিক আছে। এটা সমান, তাহলে হাইড্রোজেন 4 অনুপাতে আছে, তাহলে 4 × হাইড্রোজেনের আণবিক ভর কত 2 প্লাস অক্সিজেন রয়েছে 1 অনুপাতে, এর আণবিক ভর কত 32 ডিভাইডেড বাই 4 আর 1 যোগ করো 5, এইভাবে বার করি আমরা, ওয়েটেড অ্যাভারেজ বলা হয়। 8 + 32 কত হচ্ছে 40 ডিভাইডেড বাই 5, 5 × 8 = 40, তাহলে 8 হচ্ছে ওই মিক্সচারের আণবিক ভর।
তাহলে এবার ভি হাইড্রোজেন বাই ভেলোসিটি অফ মিক্সচার, সাউন্ডের ভেলোসিটি মিক্সচারে যদি রেশিও করি সমান গামা আর টি বাই এম হয়, তো গামা কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে এম এর সাথে জাস্ট রুট এম এর সাথে ব্যস্তানুপাতিকে লিখে দাও, তাহলে এম মিক্সচার উপরে চলে যাবে আর এম এইচ টু নিচে চলে আসবে, এটা ইজ ইকাল টু আন্ডার রুট এম মিক্সচার 8 এইমাত্র বার করলাম ডিভাইডেড বাই হাইড্রোজেনে কত হয় 2, তাহলে রুট ওভার 4, অর্থাৎ বেসিক্যালি 2:1 হচ্ছে রেশিও ভি হাইড্রোজেন বাই ভি মিক্সচার। কিন্তু প্রশ্নে কি বলেছে যে হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণে শব্দের গতিবেগ কত, অর্থাৎ ভি মিক্সচারটাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি বেরোলো 2/1, তাহলে ভি মিক্সচার কোনাকুনি গুণ করো সমান আমরা কি পাবো, ভি মিক্সচার সমান পাবো ভি অফ H2/2, VH2 কি বলেছে প্রশ্নে ভি, তাহলে V/2 হবে অ্যান্সার, অপশান ডি। বোঝা গেছে? এইভাবে তোমাকে করতে হবে, মিক্সচারটাকে ওয়েটেজ অ্যাভারেজ প্রসেসে বার করতে হবে। বাতাসে শব্দের বেগ বি, ভি এবং বায়ুর আরএমএস বেগ, বায়ুর কণাগুলোর যে আরএমএস বেগ সি হলে V/C বার করতে দিয়েছে। তাহলে দেখো ভিতে আছে গামা, রুট গামা রয়েছে, বাকি তো সব সেম, আর আরএমএসে যেটা রয়েছে রুট ওভার 3RT/m, যেটা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমরা পাই, যদি বসাও তাহলে আসবে রুট ওভার গামা/3, এটা অ্যান্সার। কোনো গ্যাসে শব্দের বেগ 330, ওই গ্যাসের আরএমএস বেগ এই মাত্র বার করলাম, তাহলে আরএমএস বেগ সমান আমরা লিখতে পারি আরএমএস বেগ সমান হয় রুট ওভার 3/গামা ইন্টু ভেলোসিটি অফ সাউন্ড, তাহলে আন্ডার রুট 3/গামা, গামাটা আমি জানি না, কোনো গ্যাস লিখেছে এখানে কিছুই উল্লেখ করেনি, আর ভি হচ্ছে 300 মিটার/সেকেন্ড। এবার দেখো তুমি গামা এক পরমাণুক হোক দ্বিপরমাণুক হয়, গামার ভ্যালু সবসময় 1 থেকে বেসিক্যালি 2 এর মধ্যেই থাকে। যদি আমি 1.5 নিয়েও কাজ করি তাহলে তুমি যদি নিচে 1.5 বসাও তাহলে কাটলে √2 হবে, √2 ইন্টু 300, তোমাকে একটা ইনটিউশন দিচ্ছে, √2 কত 1.414 ইন্টু 300, অর্থাৎ বেসিক্যালি 400 আশেপাশে থাকবে ভ্যালুটা, 1.5 মানে 450 এরম হয়। তো এখানে দেখো 4 কোনো মতেই আসবে না, 4000-এ পৌঁছাবেই না, 40-এও যাবে না, এই 400-র আশেপাশে অ্যান্সার হবে, এদিকে ওদিকে যা হোক হবে। এক পরমাণুক হলে এই গামার ভ্যালু হতো 5/3, 1.66 হয়, আর দ্বিপরমাণুক হলে ওই 1.4 এরকম ভ্যালুটা আসে। বোঝা গেছে? 400 হচ্ছে উত্তর। 29, যদি কোনো আদর্শ গ্যাসের উষ্ণতা 600 কেলভিন বৃদ্ধি করা হয়, এটা ইম্পর্টেন্ট প্রবলেম, তবে ওই গ্যাসের শব্দের গতিবেগ √3 গুণ হয়, গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কী ছিল? তো মনে করো গ্যাসটার প্রাথমিক উষ্ণতা ছিল T1 ধরে নিলাম, সেই T1 থেকে 600 কেলভিন বাড়িয়েছি, +600 করেছি, করার পর একটা টেম্পারেচারে গিয়ে দাঁড়িয়েছে, সেটাকে আমি বললাম T2, এটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, বাড়ানোর পর হচ্ছে ফাইনাল। তাহলে এখানে একটা বেগ ছিল V1, তাহলে গতিবেগ এখানে যখন V2 পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে √3 টাইমস অফ V1, তাহলে বলছে এই T1টা কত ছিল, এটাই হচ্ছে প্রশ্নের বিষয়বস্তু। তাহলে জাস্ট টেম্পারেচার নিয়ে আমাকে কাজ করতে হবে, তাই না? তাহলে আমাকে T1 বার করতে হবে, তাহলে V1/V2 করো সমান √T1/T2, ঠিক আছে? তাহলে সমান √ T1 আমি জানি না, T2 আমি জানি, তাহলে T2টা কি লিখতে পারি আমি, T1কে 600 বাড়ানো হয়েছে তাই T2 পেয়েছি, তাহলে এখানে আমি লিখে দিলাম T1 + 600। একইভাবে এটা সমান হচ্ছে V2 সমান হচ্ছে √3 V1, তাহলে উপরে V1 আছে, নিচে হচ্ছে √3 অফ V1, V1 কেটে গেল, 1/√3 পাচ্ছি। এবার পুরো ব্যাপারটাকে উল্টে দিচ্ছি, অন্যক করে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে √3, উল্টে দিলাম সমান √T1 + 600 ডিভাইডেড বাই T1, উভয় পক্ষে কী করছি স্কোয়ার, 3 সমান T1/T1 হচ্ছে 1 প্লাস 600/T1, তাহলে 600/T1 এটা সমান হচ্ছে 2,
তাহলে T1 সমান পাচ্ছি 300। 300 কি কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তর আছে, তো 300 থেকে 273 বাদ দাও, কত থাকছে 27। বোঝা গেছে কিভাবে অঙ্কটা বার করতে হলো। নেক্সট যাই। একই তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস শব্দের বেগ আর হিলিয়াম গ্যাসে শব্দের বেগের অনুপাত। এই ধরনের অঙ্ক বারবার আপনাদের আসছে। টি কনস্ট্যান্ট, গামা চেঞ্জ হবে আর এম চেঞ্জ হবে। তো হাইড্রোজেনকে 1 ধরছি, হিলিয়ামকে 2 ধরছি। তাহলে V1 আপন V2 সমান √Γ1 বাই Γ2 ইন্টু টি, যেহেতু কনস্ট্যান্ট টিকে রাখছি না, M2 বাই M1। তো ইজ ইকুয়াল টু √Γ1 হাইড্রোজেনের ক্ষেত্রে, যেহেতু হাইড্রোজেন দ্বিপরমাণু গ্যাস, তাহলে হাইড্রোজেনের গামা 7/5 এবং দিয়েও দিয়েছে প্রশ্নে। Γ2 হিলিয়ামের হচ্ছে 5/3। M2 হিলিয়ামকে 2 ধরেছি, তো হিলিয়ামের হচ্ছে 4। M1 হাইড্রোজেনের হচ্ছে 2। 21 দুগুণে 42 বাই 5, অপশান ডি। বাতাসে শব্দের বেগ দিয়েছে, বাতাসের ঘনত্ব দিয়েছে, ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা কতটা উঠবে। ভালো প্রশ্ন, নতুন কনসেপ্ট একটু শিখতে পারবে। তাহলে বাতাসে শব্দের বেগ ভি এর ভ্যালু দিয়ে আছে, বাতাসের ঘনত্ব রো দেওয়া আছে। তাহলে সাউন্ডের ভেলোসিটি ভি সমান আমরা জানি √Γ ইন্টু প্রেশার বাই ডেন্সিটি। ক্লিয়ার? এই প্রেশারটা আমাকে বার করতে হবে এখান থেকে। তাহলে প্রেশার সমান V² রো ডিভাইডেড বাই গামা। প্রেশার সমান V² রো ডিভাইডেড বাই গামা। এই ভ্যালুগুলো পুট করো। ভি হচ্ছে 340, তার স্কোয়ার করো, ইন্টু গামা হচ্ছে গ্রাম পার সিসিতে রয়েছে, অর্থাৎ সিজিএসে দিয়েছে। এটাকে এসআই যদি চেঞ্জ করো, 1000 দিয়ে গুণ করলেই তুমি এসআই পৌঁছে যাবে। তাহলে 1.22 পড়ে থাকবে শুধু, ডিভাইডেড বাই কী পড়ে আছে গামা। গামার ভ্যালু দিয়েছে 1.4। এবার এটাকে তোমাকে সলভ করতে হবে। সলভ করে আসছে 1000748 পাস্কেল। পাস্কেল বা এটাকে অপরপক্ষে বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো এসআই, এটা হচ্ছে প্রেশারের ভ্যালু। এবার আমরা জানি যে ব্যারোমিটারের ক্ষেত্রে যদি পারদস্তম্ভটা এইচ হাইট পর্যন্ত উঠে থাকে, তাহলে প্রেশারের যে ফর্মুলা দাঁড়ায় P = H ইন্টু রো ইন্টু জি। এই রোটা কি মার্কারি, Hgর ডেন্সিটি। তাহলে আমাকে এই হাইটটা বার করতে দিয়েছে, বলেছে ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা কত হবে। তাহলে হাইট সমান প্রেশার ডিভাইডেড বাই ডেন্সিটি অফ মার্কারি ইন্টু জি। বোঝা গেছে? তাহলে এটা সমান পি এই মাত্র বেরোলো 100/748 ডিভাইডেড বাই ডেন্সিটি অফ মার্কারি 13.6 হয় গ্রাম পার সিসি। এসআই হচ্ছে 13,600 ইন্টু 9.8 হচ্ছে জি। এটাকে সলভ করো, উত্তর আসবে 0.75 মিটারে আসবে, 755 মিটার। উত্তরে ভুল আছে, অর্থাৎ বেসিক্যালি মিটার ডেসি সেন্টি 75 সেন্টিমিটার উত্তর হওয়ার কথা, বা 755। এটা হতে পারে হয় 75 সেন্টিমিটার হবে, বা নিয়ারলি 76 সেন্টিমিটার পারস্তম্ভের সঙ্গে সমান হয়, বা এটার উত্তর হতে হবে 755 মিলিমিটার, যে কোনো একটা উত্তর হবে। তাহলে কাছাকাছি এটাই রয়েছে, এটাকে আমরা টিক দিতে পারি 74.99। বেসিক্যালি উত্তর 75.5 আসবে, কিন্তু মিলিমিটারে হবে না, সেন্টিমিটারে হবে। বুঝতে পেরেছ? ওকে, নেক্সট 32। একটি নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের শব্দের বেগ দেওয়া হয়েছে, ওই একই তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের বেগ কী হবে। সেই একই ধরনের প্রবলেম। তাহলে তাপমাত্রা আর ওই একই তাপমাত্রা, মানে তাপমাত্রাকে ফিক্সড করে দেওয়া হয়েছে। অক্সিজেনকে 1 ধরলাম, নিচে হিলিয়াম আছে, হিলিয়ামকে 2 ধরলাম, এবং একটা দ্বিপরমাণু একটা এক পরমাণু, তাই গামা আলাদা। তাহলে অক্সিজেনের বেগ V1, হিলিয়ামের V2, এটার সমান হচ্ছে √ অক্সিজেনের Γ1 বাই Γ2 ইন্টু M2 বাই M1
সমান √, গামা দ্বিপরমাণুকের গামা কি হবে 7/5। আচ্ছা গামা টু মানে হচ্ছে হিলিয়াম 1 পরমাণু 5/3। M2 হচ্ছে হিলিয়ামের 4, M1 হচ্ছে অক্সিজেনের 32, 4 8 32 √21 বাই 25 × 8 √200, তাই না? √21 বাই √200 এরকম কিছু আসছে। এটা হচ্ছে V1/V2 রেশিও। কি বার করতে হবে? হিলিয়ামে গ্যাসের বেগ মানে V2 বার করতে হবে। তাহলে V2 সমান হচ্ছে V1 × √200 বাই √21। তো V1 এর ভ্যালু বলেছে 460 এবং এটাকে ক্যালকুলেট পুরো করে নাও 200/21, যা উত্তর আসবে। অবশ্যই 460-এর থেকে বেশি আসবে, 460 তো কখনই আসবে না, 460-এর থেকে অনেক বেশি আসবে। 1420 হচ্ছে উত্তর। কারণ 200কে 21 দিয়ে ভাগ করো, 20 দিয়েই যদি ভাগ করো কত আসছে 10, √10 মানে 3 পয়েন্ট সামথিং, তাই না? এটাকে যদি 21টাকে 20 ধরো তাহলে 20 ধরলে √10 আসছে, √9 মানে হচ্ছে 3, তাহলে 460 × 3 পয়েন্ট সামথিং আসবে। এবার 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12, 318 মানে 1300 সামথিং অলরেডি মুখেই পার হচ্ছে, তাহলে 1420 হচ্ছে অ্যান্সার। ফাঁপা লোহার পাইপে এক প্রান্তে শব্দ করলে অন্য প্রান্তে শব্দ কবার শুনতে পাবে? এটা ইন্টারেস্টিং। এবার থেকে যে প্রবলেমগুলো আছে ইন্টারেস্টিং। দেখো এই যে ফাঁপা লোহার পাইপ, তাহলে এইটা হচ্ছে সলিড, উপরের আস্তরণটা, আর ভিতরে কি রয়েছে? গ্যাস রয়েছে, বায়ু রয়েছে। এটা হচ্ছে সলিড। তাহলে আমরা জানি সলিডের শব্দের বেগ সব থেকে বেশি, তারপর লিকুইড, তারপর গ্যাস। তাহলে শব্দ এখান থেকে করলে তুমি যে এখানে শুনবে, দাঁড়িয়ে শুনছো, তুমি প্রথমে সলিড দিয়ে যে শব্দটা আসবে সেটা আগে শুনবে, সেটাকে আমি বললাম T1। তারপর গ্যাসের মাধ্যমে শব্দটা এসে পৌঁছাবে, একটু দেরিতে আসবে, সেটাকে আমরা বললাম T2। তাহলে তুমি দুবার শব্দ শুনতে পাবে। এবার এই কনসেপ্ট দিয়ে কিছু প্রবলেম দেখো। একটা ধাতব নলের এক প্রান্তে আঘাত করলে অন্য প্রান্তে কান যদি পাতা হয় তাহলে শব্দ শোনা যাবে দুবার, এবং দুটো শব্দ যে শোনা গেল তাদের মধ্যে একটা সময়ের ব্যবধান পেলাম T। তাহলে যদি ক্যাপিটাল ভি ধাতুতে শব্দের বেগ হয় আর স্মল ভি যদি গ্যাসে শব্দের বেগ হয়, তাহলে নলের দৈর্ঘ্য বার করতে বলেছে এবং এই ফর্মুলাটা বার করছি। দেখো প্রথমে নলটা দৈর্ঘ্য বলে দিয়েছে L, এ মাথা থেকে এ মাথা দৈর্ঘ্য, ঠিক আছে? এখান থেকে শব্দ সোর্স থেকে যাচ্ছে, এখানে তুমি দাঁড়িয়ে আছো, কান পেতে শুনছো, ক্লিয়ার? তাহলে একটা শব্দ সাউন্ডের সলিডের মধ্য দিয়ে যাবে আর একটা শব্দ গ্যাসের মধ্য দিয়ে যাবে। কোনটা আগে যাবে? সলিডের মধ্য দিয়ে। সেটাকে যদি আমি টাইম T1 বলি, আর গ্যাসের মধ্য দিয়ে যেটা যাচ্ছে সেটা যদি পৌঁছাতে T2 সময় নেয়, তাহলে অবশ্যই যেটা গ্যাসের মধ্য দিয়ে যাচ্ছে সেটা পৌঁছাতে দেরি হবে, অবশ্যই T2 T1-এর থেকে বেশি। মানে গ্যাসের মধ্য দিয়ে যেটা যাচ্ছে সেটা 10 সেকেন্ড লাগলো, আর যেটা এর মধ্যে দিয়ে যাচ্ছে সলিডের মধ্য দিয়ে সেটা 5 সেকেন্ড। তাহলে টাইমের একটা ব্যবধান আমরা পাবো। এই T2 - T1, ওই যে 10 - 5 সেকেন্ড, এটা কি প্রশ্নে T বলে দিয়েছে। দেখো সময়ের ব্যবধান T। তাহলে সময় গ্যাসের মধ্য দিয়ে যখন যাচ্ছে সেটা বেশি লাগছে, এখান থেকে বিয়োগ করব। এইখান থেকে অঙ্কটা শুরু। এবার আমরা জানি দূরত্ব সমান হচ্ছে বেগ ইন্টু টাইম। তাহলে টাইম কিভাবে বার করব? দূরত্বকে বেগ দিয়ে ভাগ করব। এখানে দূরত্ব বলতে কি বোঝাচ্ছে? এই পাইপের লেন্থটা কি বোঝাচ্ছে। তাহলে L/V কি নেব? T2টা কার মধ্য দিয়ে আসছে? গ্যাসের মধ্য দিয়ে। তাহলে গ্যাসের শব্দের বেগ কত? স্মল v। তাহলে স্মল L/v সেখান থেকে বাদ দেবো। এবার T1 বসাবো, T1 Lই আছে, L দূরত্বই কভার করবে, অর্থাৎ T1 সলিডের মধ্য দিয়ে যখন যাচ্ছে, সলিডের শব্দের বেগ কত? ক্যাপিটাল V। এটা সমান হচ্ছে স্মল t, বাস আর কিচ্ছু নেই। এলকে কমন নিয়ে বাকিটা LCM নিয়ে নাও। ক্যাপিটাল V ইন্টু স্মল v লসাগু, এখানে আসবে ক্যাপিটাল V থেকে স্মল v বাদ, এটা সমান হচ্ছে t। তাহলে এখান থেকে এলের যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে দেখো, L সমান t ক্যাপিটাল V স্মল v বাই ক্যাপিটাল V মাইনাস স্মল v। কীভাবে মনে রাখবে? TVV, দুটো ভি রয়েছে, বাই বড় ভি থেকে ছোট ভি বাদ, এটাই হলে নলের দৈর্ঘ্য। এই কনসেপ্টটা যদি মনে থাকে TVV/V-V, তাহলে তুমি পরবর্তী অঙ্কগুলো এক নিমেষে করে ফেলবে। দেখো 4 সেকেন্ডের 4 নয়, এটা 8 সেকেন্ডের সময়ের ব্যবধান দেওয়া হয়েছে,
এটা স্মল ভির ভ্যালু, যেটার ভ্যালু কম স্মল ভি, এটা ক্যাপিটাল ভি এর ভ্যালু। মানে এটা ইস্পাতের মধ্য দিয়ে যাচ্ছে, এটা বায়ুর মধ্য দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এল সমান টি ভি ভি বাই ভি মাইনাস ভি, বসাও। টি হচ্ছে 8 সেকেন্ড, ক্যাপিটাল ভি হচ্ছে 5000, স্মল ভি 350 বাই ডিফারেন্স 5000 থেকে 350 বাদ দাও, 4750 থেকে আরও 50 বাদ, মানে 5000 থেকে 3000 বাদ দিলে 4700, মানে 4650 আসবে বিয়োগ করার পর। এই শূন্যর সাথে একটা শূন্য আমি কাটলাম, 5 8 40, দুটো শূন্য ইন্টু 35 শূন্য বাই 465। এটাকে সলভ করো, যা আসবে সেটাই উত্তর। এটা হচ্ছে 35, 3010.7 মিটার, এটা হচ্ছে উত্তর। নেক্সট একটা হোমওয়ার্ক রেখেছি, দেখো একই কনসেপ্টে কি বলছে, ভূমিকম্প হলো একটা, ভূমিকম্প হলে দুই ধরনের ওয়েভ নির্গত হয়, একটাকে বলা হচ্ছে এস ওয়েভ, একটাকে বলা হয় পি ওয়েভ। পি ফর প্রাইমারি, এস হচ্ছে সেকেন্ডারি। পি ওয়েভের গতিবেগ বেশি হয়, এটা আগে পৌঁছায়। ধরো কোনো স্থানে ভূমিকম্প হলো, সেখান থেকে পি ওয়েভ আগে পৌঁছাবে, তারপরে এস ওয়েভ পৌঁছাবে। এবার আগের কনসেপ্ট লাগিয়ে এল এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব, যে ভূমিকম্প যেখানে ধরো ডিটেক্টর মেশিনগুলো লাগানো আছে, ভূমিকম্প সিসমোগ্রাফগুলো লাগানো আছে, সেখান থেকে অনায়াসে সোর্স কোথায় ভূমিকম্প হয়েছে সেই দূরত্বটা বার করতে পারবো, এই মাত্র যে ফর্মুলাটা বললাম। দেখো তাহলে এস এর বেগ দেখো 4.5 কিলোমিটার পার সেকেন্ড, এরকমই হয় বেসিক্যালি বেগ, পার সেকেন্ডে 4.5 কিমি। পি এর বেগ দেখো আরেকটু বেশি, পার সেকেন্ডে 8 কিমি। এবার দুটো তরঙ্গ পৌঁছানোর মধ্যে ব্যবধান 4 মিনিট। ভূমিকম্পের উৎসবিন্দু কী হবে? তাহলে যেখানে লাগানো আছে সেই জায়গা থেকে উৎসবিন্দু দৈর্ঘ্যকে যদি আমি এল বলে দিই, সেই একই ফর্মুলা লাগাও, টি ভি ভি বাই ভি মাইনাস ভি। টি কত? 4 মিনিট, সেকেন্ডে নিয়ে যাবে কারণ কিলোমিটার পার সেকেন্ড আছে, তাহলে 4 × 60 ইন্টু ক্যাপিটাল ভি 8 ইন্টু স্মল ভি 4.5 ডিভাইডেড বাই দুটোর মধ্যে ডিফারেন্স 3.5, 8 মাইনাস 4.5, 3.5। জাস্ট ক্যালকুলেট করো, উত্তর চলে আসবে। তা বলে দিচ্ছি কত আসতে পারে, 2500 আশেপাশে আসবে, 2400 সামথিং আসবে। ক্লিয়ার? নেক্সট 36, একই ধরনের একটা অঙ্ক। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেনের শব্দের বেগ কত উষ্ণতায় নাইট্রোজেনের শব্দের বেগের সমান হবে? তাহলে অক্সিজেনকে 1 ধরলাম, নাইট্রোজেনকে 2 ধরলাম, এখানে বেগকে V1 ধরলাম, এখানে বেগকে V2 ধরলাম। প্রশ্ন অনুযায়ী V1 সমান V2 হবে কখন? যেখানে T1 দিয়ে দিয়েছে, T2 বার করতে হবে, কিচ্ছু নেই, তাই না? ওকে, তাহলে V1 সমান V2, এখান থেকেই যদি আমি করি, অক্সিজেন আছে আর নাইট্রোজেন দুটোই দ্বিপরমাণু গ্যাস, তাই গামা আর এবং গামা আর কনস্ট্যান্ট, বাকিগুলো নয়। T/m থাকবে, তাহলে √ T1/m1 সমান √ T2/m2, আবার √টাও উঠে যাবে। তাহলে T1 বলেছে 30, অর্থাৎ 303 কেলভিন, ডিভাইডেড বাই m1 অক্সিজেনের 32 সমান T2 কত বার করতে হবে, m2 হচ্ছে নাইট্রোজেনের 28। তাহলে এখান থেকে T2 সমান হচ্ছে 303 ইন্টু 28/32। এরকম একটা অঙ্ক করা হয়েছে, সব একই ধাঁচের। তো অবশ্যই 28কে 32 দিয়ে ভাগ করলে পয়েন্টে আসবে, মানে 1-এর থেকেও কম, তাহলে 303-এর থেকে উত্তর কম আসবে। বুঝতে পেরেছ? 303, 4 7 28, 4 8 32, 265.1 কেলভিন। উত্তর যদি ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে 273 বাদ দাও, মাইনাসে আসবে 7.8 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্রক্স। 37, শব্দ দ্রুততম হয় যে মাধ্যমে, এই 4টে অপশানের মধ্যে কোন মাধ্যমে শব্দ দ্রুত? প্রথমত সলিডে দ্রুত,
কাদাও অবশ্য সলিড, কিন্তু সলিড লিকুইডের মধ্যবর্তী অবস্থা কাদা প্রথমে বাদ যাবে। এবার রূপো, পিতল আর গ্রানাইটের মধ্যে কোথায় শব্দের বেগ বেশি জানার জন্য তোমাকে মানে এটা নলেজ বেস প্রশ্ন, তোমাকে জানতে হবে কোথায় শব্দের বেগ বেশি। দেখো গ্রানাইটে 6000 মিটার পার সেকেন্ড, ব্রাশ মানে হচ্ছে তোমার কী বলে পিতল, আর সিলভারে এটা, তাহলে অপশান অনুযায়ী গ্রানাইটে শব্দের বেগ বেশি। বুঝতে পারলে? কিছু করার নেই, এটা ইনফরমেশন বেস কোশ্চেন ছিল। 38 কি বলছে, তনুভবন স্তরে চাপ। তনুভবন মানে রিয়ার ফ্যাকশন, যেখানে মিডিয়ামের লেয়ারগুলো দূরে দূরে থাকে। তো যেখানে তনুভবন হচ্ছে বা রেয়ার ফ্যাকশন হচ্ছে সেই জায়গাগুলোতে প্রেশার এবং ডেনসিটি উভয়ই কিন্তু খুবই কম, আর যেটা কম্প্রেশন সেখানে বেশি হয়। লাস্ট দুটো প্রশ্ন কি বলছে একটু দেখে নিই। নিউটনের গণনা অনুযায়ী বায়ুমধ্যমের শব্দের বেগ আমরা কত পেয়েছিলাম? 280 মিটার পার সেকেন্ড পেয়েছিলাম, কারণ নিউটন বাল্ক মডিউলাসকে প্রেশার দিয়ে রিপ্লেস করেছিলেন। কিন্তু ল্যাপ্লাস কত বার করেছিলেন? 332.5, কারণ তিনি বাল্ক মডিউলাসকে যে গামা ইন্টু প্রেশার দিয়ে রিপ্লেস করেছিলেন, এবং সেগুলো বসিয়ে 1.4 হচ্ছে গামার ভ্যালু বায়ুর ক্ষেত্রে বসিয়ে ওই 332-330-এর আশেপাশে ভ্যালু এসেছিল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট লেকচার আমরা তরঙ্গের উপরিপাত, পরবর্তী লেকচার আসবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।